দীর্ঘ 18 বছর পর আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকে সংবর্ধনা জানাতে পূর্বাচলের 300 ফিটে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ। চলছে শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ। সংবর্ধনা অনুষ্ঠানের আগেই সেখানে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা দলীয় নেতাকর্মীরা। তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বসিত তারা। উনি যদি ওনার কার্যক্রমগুলো ঠিকমতো করতে পারেন এবং বাংলাদেশে যে কার্যক্রম উনি 31 দফা নিয়ে এসেছেন বা উনি নির্বাচিত হলে প্রধানমন্ত্রী হলে কি করবেন সেইগুলো যদি বাস্তবায়ন করতে পারেন, আমি মনে করি বিগত সময়ে যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিলেন উনি সবাইকে ছাড়িয়ে যাবেন। শুধু দেশে ফেরাই নয়, তারেক রহমানের দক্ষ নেতৃত্বে নির্বাচনে জয়ী হয়ে আগামীর বাংলাদেশের হাল ধরবেন তিনি, প্রত্যাশা নেতাকর্মীদের। আমাদের নেতা আসবে, নির্বাচন হবে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। নির্বাচনের পর যদি বাংলার জনগণ বিএনপিকে ভোট দেয়, আমরা আশা করি আমাদের নেতা অতীতের শিক্ষা থেকে আমরা অনেক সুন্দর একটা রাষ্ট্র পরিচালনা বাংলাদেশকে উপহার দেবে। মঙ্গলবার সকালে মঞ্চ পরিদর্শন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের আগমনে মহামিলন মেলায় পরিণত হবে 300 ফিট, প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র। তারিখে এখানে মানে মানুষের মহামিলন এবং মহামেলায় পরিণত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চিত। আমরা এখন শুধুমাত্র উনি নেমে একেবারে এই মঞ্চে এসে এখানে এই জনসমাগম, এটা কিন্তু সমাবেশ না, এই যে জনসমাগম হবে তাদের সামনে শুভেচ্ছা দিয়ে উনি তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, আজকে চিকিৎসাধীন অবস্থায়, তাকে দেখে তারপরে তিনি বাসায় যাবেন। আগামী বৃহস্পতিবার প্রিয় নেতাকে বরণ করে নিতে মুখিয়ে আছে বিএনপির নেতাকর্মীরা। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।